নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো উইন্টার ট্রান্সফার উইন্ডো ওপেন হতেই বেশ কয়েকটা আমরা অফিসিয়াল সিগনেচার দেখছি। সেখানে বেশ কিছু বড় আপডেট আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করে নেব। তার সাথে সাথে ইস্ট বেঙ্গলকে নিয়েও কিন্তু আলোচনা করার রয়েছে এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুটাই যদি একজন বাঙালি প্লেয়ারকে নিয়ে কথা বলি, সেই প্লেয়ার আর অন্য কেউ নয়, 31 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার রাইট ব্যাকের মূলত প্লেয়ার প্রবীর দাস, যে কিন্তু কেরালা ব্লাস্টার্স দলে যুক্ত ছিল। এবার বেশ কয়েকদিন ধরেই কিন্তু প্রবীরকে আমরা দেখতে পাচ্ছিলাম খুব একটা কেরালার সঙ্গে সে যুক্ত থাকছিল না। তার প্রথমে ইনজুরি সমস্যা, তার ফেস ইনজুরি হয়েছিল, সেই ইনজুরি থেকে ব্যাক করেও একটা ম্যাচে কিন্তু বেশ কিছুটা ভালো খেলেছিল। এবার কিন্তু হঠাৎই এই প্রবীর দাস তার ক্লাব পরিবর্তন করলো। আজকে অফিসিয়ালি মুম্বাই সিটি এফসির তরফ থেকে প্রবীর দাসের নাম অ্যানাউন্স করা হয়, কিন্তু তাকে নিয়ে আসা গেল কি করে? তোমরা সকলেই জানো, ট্রান্সফার উইন্ডো ওপেন হলে পার্মানেন্ট ডিল যেরকম হয় তার সাথে সাথে লোন ডিলগুলো হয়। তো মুম্বাই সিটি এফসি কিন্তু লোন ডিলে প্রবীর দাসকে সাইন করিয়েছে। মূলত এই যেটুকু সিজন বাকি রয়েছে 2024-25 সিজনের, সেই 25-এর মানে মে মাস পর্যন্ত সময়কাল পর্যন্ত এখন কিন্তু মুম্বাই সিটি এফসির জার্সি গায়ে প্রবীর দাস খেলবে। এবার প্রবীর দাসের সঙ্গে মুম্বাইয়ের যে সম্পর্ক খুব একটা ভালো নয়। মানে আগের সিজনেই তোমাদের মনে থাকবে, প্রবীর দাসের সঙ্গে মুম্বাই সিটি এফসি যে ডিফেন্ডার ছিল, বিদেশি ডিফেন্ডার, অস্ট্রেলিয়ান ডিফেন্ডার রেইস্টন মনে হয় নাম খুব সম্ভবত, সে প্রবীর দাসের গলা ফলা টিপে ধরেছিল। প্রবীর দাস হঠাৎই মাঠের মধ্যে কাঁদছিল। এরকম একটা ভয়ঙ্কর ম্যাচ আমরা দেখেছিলাম, প্রচুর ফাউল হয়েছিল, ইয়েলো কার্ড হয়েছিল, রেড কার্ড হয়েছিল। তো দেখো, ফুটবল এমনই একটা জিনিস, কোন প্লেয়ার কোন ক্লাবে যাবে সেটা কিছুই ঠিক থাকে না। তো কিছুদিন আগেই যার কাছে মুম্বাই শত্রু ছিল, সেই মুম্বাইয়ে কিন্তু আজকে প্রবীর দাস অফিসিয়ালি ডিল ডান হয়ে গেছে। তো যদি গেম টাইম পায় তো খুবই ভালো, কারণ প্রবীর দাস একদমই কেরালাতে গেম টাইম পাচ্ছিল না। এবার মুম্বাইয়েরও ডিফেন্সের অবস্থা বেশ কিছুটা নড়বড়ে, সেই জায়গায় প্রবীর আসাতে কিন্তু ডিফেন্সটা কিছুটা হলেও মেরামতি করে নিল পিটার ক্যাটকি। এটা কিন্তু একটা ভালো সিগনেচার হয়েছে মুম্বাই সিটি এফসির জন্য। এর সাথে সাথে যদি আমরা একটুখানি ওড়িশা এফসির দিকে তাকাই, তো ওড়িশা কিন্তু একজন মোস্ট ট্যালেন্টেড প্লেয়ারকে আজকে কন্ট্রাক্ট টার্মিনেট করে ছেড়ে দিয়েছে। সেই প্লেয়ার হচ্ছে 22 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়ার গিবসন সিং। তো গিবসনকে কিন্তু আমরা কেরালা ব্লাস্টার্স থেকে উঠতে দেখি, তার আগে কিন্তু ইন্ডিয়ান অ্যারোস হয়েও কিন্তু সে ভালো খেলেছিল। মূলত তাকে আমরা ভালো খেলতে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্সের জার্সি গায়ে। আইএসএলে কিন্তু এক্সপিরিয়েন্স প্লেয়ার, কেরালাতে মোটামুটি ভালোই খেলতো এবং সে চেন্নাই এফসিতেও একটা সময় রিজার্ভ টিমে খেলেছে। এছাড়া কিন্তু ওড়িশা এফসির রিজার্ভ টিম এবং ওড়িশা এফসির সিনিয়র দলেও খেলেছে। শুধুমাত্র অ্যাটাকিং মিডফিল্ডার নয়, তার সাথে সাথে দুটো উইং পজিশনেও খেলতে পারে গিবসন, একজন ভার্সেটাইল প্লেয়ার। তার সাথে ওড়িশা এফসির কন্ট্রাক্ট থাকলেও তাকে ছেড়ে দিয়েছে। যেরকমটা শোনা যাচ্ছে, সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আই লিগের ক্লাব রাজস্থান ইউনাইটেডে গিবসন যেতে চলেছে। তো গিবসনকে কিন্তু আমি বলবো অবশ্যই টার্গেট করা দরকার ছিল মোহামেডানের এই জায়গাতেই প্রবলেম। উইঙ্গাররা রয়েছে কিন্তু সেরকম খেলতে পারছে না, মাঝ মাঠে অনেকটাই কিন্তু অ্যালেক্সিস নির্ভর খেলা হয়ে যাচ্ছে। সেই জায়গায় যদি গিবসন আসতো তো অবশ্যই মাঝ মাঠে কিন্তু ভালো কিছু করতে পারতো। যেরকম আমরা দেখে এসেছি পুইটিয়া মাঝ মাঠে ডিফেন্সিভ মিডিও রোলে কিন্তু খুব ভালো জাহুর সঙ্গে পেয়ার আপ করে। সেই সাথে সাথে গিবসনও যদি মোহামেডানে আসতো তো ভালো হতো। তো কথাবার্তা অনেকটাই রাজস্থান এগিয়ে ফেলেছে, অফিসিয়াল সিগনেচার হয়তো রাজস্থানই করে নেবে, কিন্তু একটা ইন্টারেস্ট শো করে রেখেছিল মোহামেডান, সেটা আগে শোনা গিয়েছিল। যাই হোক, সেটা আর হচ্ছে না এটুকু মনে হচ্ছে। এর সাথে সাথে যদি আমরা ইস্ট বেঙ্গলের দিকে চলে আসি, তো ইস্ট বেঙ্গলের কিন্তু এবার জোড়া প্লেয়ারকে মোটামুটি ওই একই ব্যাপার লোন ডিলের মাধ্যমে চাইছে বাংলার অন্যান্য ক্লাবগুলো। তার মধ্যে হচ্ছে প্রথম প্লেয়ার 27 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক গুরসিমরত সিং গিল। ইস্ট বেঙ্গলের সঙ্গে 26 সাল পর্যন্ত কন্ট্রাক্টেড রয়েছে। এবার গুরসিমরতের সুযোগ পাওয়াটা প্রচণ্ড পরিমাণে চাপের ব্যাপার, কারণ আনোয়ার আলী যেরকমভাবে সেন্টার ব্যাক বা সাইড ব্যাকে খেলছে, তার সাথে লালচংডুঙ্গা সেও কিন্তু সাইড ব্যাকে নিজেকে মানিয়ে নিয়েছে। প্রভাত নিশু ফিট হয়ে গেছে, রাকিব রয়েছে। তো ডিফেন্সে কিন্তু অনেকগুলো অপশান বাড়িয়ে নিয়েছে। তার সাথে জোড়া বিদেশি সিবি রয়েছে ইস্টবেঙ্গলের হাতে। তো অবশ্যই গুরসিমরাতকে যদি লোন দিলেও মোহামেডানে পাঠিয়ে দেওয়া হয়, সেটা কিন্তু গুরসিমরাতের জন্য খুব এক ভালো জিনিস হবে, কারণ একদমই ইস্টবেঙ্গলে এই মুহূর্তে গেম টাইম পাবে না। আর যেহেতু লং টার্ম কন্ট্রাক্ট রয়েছে, যদি কন্ট্রাক্ট টার্মিনেট করে তাকে ছেড়েও দেয় সেটাও কিন্তু কোনো অসুবিধা নেই, কিন্তু কন্ট্রাক্ট টার্মিনেট হবে না। কারণ একটাই ব্যাপার রয়েছে, দুই গিল ভাইকে এইভাবেই কন্ট্রাক্ট করা হয়েছিল যে প্রভসোগান সিং গিল এবং গুরসিমরাত গিল একসাথেই খেলবে। কিন্তু যদি গেম টাইমের কথা ভাবা হয় তো গুরসিমরাতকে ছেড়ে দেওয়াটা কিন্তু গুরসিমরাতের জন্য ভালো হবে। তো কথাবার্তা অনেকটাই এগিয়ে ফেলেছে মোহামেডান, শোনা যাচ্ছে।
তার সাথে সাথে আরও একজন বাঙালি মানে উইঙ্গারের প্লেয়ারকে কিন্তু এবার বেশ কিছু ক্লাব নজরের মধ্যে রেখেছে। সেই প্লেয়ার হচ্ছে সায়ন ব্যানার্জি। সায়নকে এর আগেও কিন্তু আমরা দেখেছিলাম সামার ট্রান্সফার উইন্ডোর সময় বেশ কিছু ক্লাব তাকে ইনকোয়ারি করেছিল নেবার ব্যাপারে। এবার যেহেতু উইন্টার ট্রান্সফার উইন্ডো ওপেন হয়ে গেছে, তো ওপেন হলে কিন্তু যে কোনো প্লেয়ারের ব্যাপারে ইনকোয়ারি করা যায়। তো সেরকমভাবেই কিন্তু সায়নের কাছেও আইএসএলের দুটো ক্লাবের অফার রয়েছে, তার সাথে আই লিগেরও বেশ কিছু ক্লাবের নজর রয়েছে। এবার সায়নের ব্যাপারটা ওই একই ব্যাপার, সেই ইউথ প্লেয়ার, ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমের মূলত প্লেয়ার, প্লাস সিনিয়র টিমেও কিন্তু কিছু মিনিট গেম টাইম পায়, খুবই ট্যালেন্টেড প্লেয়ার। তো সায়নকে নেওয়ার ব্যাপারেও কিন্তু ঝাঁপাচ্ছে কিছু ক্লাব। এখনই ক্লাবের নাম বলার মতন জায়গায় আসেনি, যদি পরে আরও কিছুটা এই ব্যাপার কথাবার্তা এগোয় তাহলে জানাবো, কিন্তু এখনই যে সায়ন চলে যাচ্ছে এরকমটা নয়, ইন্টারেস্ট শো করছে। কারণ ট্রান্সফার উইন্ডো ওপেন হলে যে কোনো প্লেয়ারকে কিন্তু ইন্টারেস্ট শো করা বা কথাবার্তা তার এজেন্টের সঙ্গে বলাটা যায়। তো সেইভাবেই সায়নের দিকেও কিন্তু নজর রাখছে বেশ কিছু ক্লাব। তো দেখা যাক কি হয়। আর ইস্টবেঙ্গলও কিন্তু কয়েকজন ভারতীয় প্লেয়ার প্লাস বিদেশি প্লেয়ারের দিকেও নজর রেখেছে, সেই দিকেও কিন্তু আমাদের নজর থাকবে এবং খুব তাড়াতাড়ি সেই আপডেটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো ব্যাস এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।